প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগ থেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে নানা রকমের মন্তব্য করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে বসার পর অবশ্য তিনি বসে থাকেননি, যুদ্ধ বন্ধে দৌড়ঝাঁপ চালিয়ে গেছেন। কাজের মধ্যে যা হয়েছে তা হলো দুই পক্ষকে নিয়ে শান্তি আলোচনায় বসা। কিন্তু শান্তি আলোচনার ঠিক কয়েক ঘন্টা আগে যখন ইউক্রেনের পক্ষ থেকে মুহুর্মুহু ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার বোমারু বিমান ধ্বংস করা হয়, তখন ট্রাম্পের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন ওঠে। 2 জুন তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনার ঠিক আগের দিন রাশিয়ার কৌশলগত সামরিক ঘাঁটিতে বড় পরিসরে ড্রোন হামলা চালায় ইউক্রেন। দেশটির দাবি অন্তত 40টি রুশ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত করেছে তারা। এই অবস্থায় শুরুতে শান্তি আলোচনা নিয়ে দেখা দেয়া অনিশ্চয়তা অবশ্য কেটে গেছে। দুই পক্ষ আলোচনায় বসেছে, সেখানে আরও বন্দি বিনিময়ে রাজি হয়েছে তারা। রাশিয়া ইউক্রেনের এমন অবস্থান নিঃসন্দেহে হতাশা বাড়াবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কেননা ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেওয়ার ব্যাপারে তিনি তার পররাষ্ট্র নীতি নিয়ে যে দাম্ভিকতা দেখাতেন তা এখন নড়বড়ে। জেলেনস্কির উপর তার চাপ কিংবা সাম্প্রতিক সময়ে ওভাল অফিসে ডেকে এনে শাসানো, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সাম্প্রতিক তিরস্কার, এই দুই পক্ষকে দীর্ঘস্থায়ী শান্তি চুক্তিতে রাজি করাতে পারে বলে মনে হচ্ছে না। তা না হলে ট্রাম্প নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন। মার্কিন সিনেটে বিপুল সমর্থনপ্রাপ্ত নিষেধাজ্ঞা অথবা মার্কিন সামরিক সহায়তা এমনভাবে সমন্বয় করতে পারেন যাতে যুদ্ধের খরচ নাটকীয়ভাবে বেড়ে যায়। অথবা ট্রাম্প এসব না করে পুরো বিশৃঙ্খল পরিস্থিতি থেকে সরে আসতে পারেন। এটি বাইডেনের যুদ্ধ অথবা পুতিন জেলেনস্কির যুদ্ধ বলে দায় এড়াতে পারেন। অবশ্য সেটা তিনি করবেন বলে মনে হচ্ছে না, কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর ব্যাপারে ট্রাম্প প্রতিশ্রুতিবদ্ধ। দুই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ ও হস্তক্ষেপ, এই যুদ্ধের ফলের সঙ্গে এখন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নাম।